সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হয়, পরিচ্ছন্ন তরুণ নেতৃত্ব বের হয়ে আসবে। আমরা সরকারকে অনুরোধ জানাবো অনতি বিলম্বে এই ডাকসু চাকসু ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা নেন। ডাকসু চাকসু ছাত্র সংসদ নির্বাচনের পাশাপাশি জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন কিভাবে করা যায়, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচনের দিকে যান। এই দুইটা কাজের পরে জাতীয় নির্বাচন হবে। ইতিহাসের সবচেয়ে সেরা স্থানীয় নির্বাচন হবে যদি এই সরকার স্থানীয় নির্বাচন করতে পারে। এই 50 বছরে যত স্থানীয় নির্বাচন হয়েছে সব প্রবর্তনা কেন্দ্র দখল হয়েছে, ভোট পিটাইয়া দিয়েছে, সিল পিটাইছে, বিপরীত প্রার্থীকে প্রতিদ্বন্দ্বীকে মাথা ফাটিয়েছে, হামলা করেছে। কাজেই আপনাদেরকে অনুরোধ জানাবো জনমত গ্রহণ করুন, সকল দলের সাথে আলাপ করুন। নির্বাচন হবে, গণ অধিকার পরিষদ এককভাবে ট্রাক প্রতীকে সারা দেশে নির্বাচনে অংশ নেবে এবং জাতীয় নির্বাচনের আগে যেহেতু স্থানীয় নির্বাচন এখন সব এই বিতর্কিত নির্বাচন হওয়ার কারণে প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়েছে, এখন সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই নৈরাজ্যের পেছনে আরো একটা দায়ী এই স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকা। সেজন্য আমরা সরকারের প্রতি দাবি জানিয়েছি জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় নির্বাচন গুলো হয়। কারণ স্থানীয় নির্বাচন হলে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না সরকারকে সহযোগিতা করতে পারবে। এখন অনেকে বলছে না এই সরকারের কাজ জাতীয় নির্বাচন করা, স্থানীয় নির্বাচনের কাজ না। আন্দোলনের আগে এটা আমাদের কমিটমেন্ট ছিল না। সপ্তাহ যেন স্থানীয় নির্বাচনের প্রশ্নে একমত হয়। জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদের মধ্যে দিয়ে তরুণ নেতৃত্ব বের করে আনার জন্য ছাত্র সংসদ নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে, তারপরে জাতীয় নির্বাচন। প্রশাসনের মধ্যে লক্ষ্য করবেন এখন ইতিমধ্যেই 70 থেকে 75% প্রশাসনের লোক একদিকে ঝুঁকে গেছে যে অমুক দল ক্ষমতা আসতেছে, কাজী তাদের সাথে তাদের নেতাদের সাথে এখনই খাতির রেখে পরবর্তী প্রদর্শন নিশ্চিত করতে হবে। এখনই যদি প্রশাসনের এই দৃষ্টিভঙ্গি হয় আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু সামনে হবে না। বলছি এই যে প্রশাসনের মধ্যে যে দলদাস মনোভিত্তিক, প্রশাসনের মধ্যে যে দলীয় দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় নাই। পুরো প্রশাসনকে ধরে সাজাতে হবে। প্রশাসনকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, যদি ভেবে থাকেন আপকামিং পাওয়ার পার্টি ওনারা হেরাদের সাথে খাতির করে তাদের নিয়ে কাজ করি, ভুল করবেন। কে ক্ষমতা আসবে এটা এখনই কেউ নিশ্চিত করে বলতে পারে না। প্রধান তারেক রহমান তার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছে যে আমরা ক্ষমতায় নাই বন্ধুগণ, আমরা যাবো কিনা আমরা জানি না। তাহলে অন্যরা কিভাবে বলে? এই যে আপনারা প্রশাসন এখনই বৃষ্টি যেদিকে ছাতা সেই দিকে এরকম একটা মনোভাব দেখাচ্ছেন, এটা ঠিক না। এটা শহীদদের রক্তের সাথে স্পষ্ট বেমানি পরিষ্কার মনে রাখতে হবে। আজকে আমরা রাজনীতিবিদদের দুর্নীতি লুটপাটের কথা বলছি। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 71 সালে এইভাবে গুলশান, বড়ালী, ধানমন্ডির উঁচুতলার মানুষ রাস্তার আন্দোলন সংগ্রামে নামেনি। এইবারের আন্দোলনে নেমেছিল কারণ সকলের মধ্যেই এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল যে না আসলে যেভাবে এই রাষ্ট্র চলছে এভাবে একটা দেশ চলতে পারে না, এই রাষ্ট্রের পরিবর্তন দরকার। তো আমরা ফেসিবাদের পতন ঘটিয়েছি, নতুন সরকার গঠন করেছি, কিন্তু এই 4.5 মাসেও সরকারের কাজ জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বড় রকমের জনগণের ধাক্কা খেয়েছিল। কি সরকার গঠন করেছে? জনগণের প্রত্যাশা ছিল রাজপথের আন্দোলন সংগ্রামের অংশগ্রহণকারী লড়াকু বিপ্লবীদের নিয়ে একটা বিপ্লবী সরকার হবে, কিন্তু সেটা হয় নাই। হয়েছে বন্ধু বান্ধব পরিচিত সার্কেলের একটা সরকার। তারপরে আমরা ওয়েলকাম করেছি, কিন্তু দেখা গেছে সেই আপনার সরকারও আন্দোলনকারীদের মানিয়েছেন, মানিয়ে অন্য কথা, কিন্তু এই 4.5 মাসে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে ঠিক করতে পারে নাই। উপদেষ্টা পরিষদে যারা আছে অধিকাংশ অনভিজ্ঞ, রাষ্ট্র পরিচালনায় তাদের ধারণাও কম। তারা হতে পারে একজন বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেছেন। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠানে রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদেরকে অগ্রাধিকার দিতে হবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাব। তাদের প্রতি আবদার নিয়ে বলছি, তাদেরকে টেনে হিসেবে আবদার নিয়ে বলছি যে আপনারা যেই ভাবে এগিয়ে চলছেন এইভাবে আপনারা নিজেরাও ডুববেন,
আমাদেরকে ডুবাবেন, দেশকেও ডুবাবেন। আপনাদের পক্ষে ওকালতিটা আমরা করছি, অ্যাডভোকেসিটা আমরা করছি যে এই সরকারকে অন্তত বছর দুয়েক সময় রেখে জনগণের যে প্রত্যাশা, রাষ্ট্র সংস্কারের যে একটা বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা জনবান্ধব জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন নিশ্চিত করা,